Realme দিচ্ছে বাজেটের মধ্যে বেটার স্পিড, বেটার ক্লিয়ারিটি, বেটার ডিজাইন অ্যান্ড এ নিউ ক্লাস অফ চ্যাম্পিয়ন। ইয়েস, দিস ইজ রিয়েলমি C53। আমি বলবো অনলি 17,999 টাকার মধ্যে এটা একটা বেস্ট ডিল হতে চলেছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সবুজ। আজকে এই পুরো ভিডিওটি জুড়ে আমরা এই রিয়েলমি C53 চ্যাম্পিয়ন গোল্ড এডিশনের এই ফোনটি নিয়ে আলোচনা করব। এই ফোনের আনবক্সিং আমরা সবাই দেখেছি, যারা দেখোনি তারা আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে, ওখানে দেখতে পারো। জাস্ট আমরা দেখি এই বক্সের মধ্যে কি কি থাকছে। বক্সের মধ্যে আমরা পেয়েছি একটি 18 ওয়াটের চার্জার, একটি USB টাইপ সি কেবল, একটি সফট ট্রান্সপারেন্ট ব্ল্যাক কেস যেটা ফোনের সাথে লাগানোই আছে, এবং স্টাইলিশ চ্যাম্পিয়ন গোল্ড কালার রিয়েলমি C53 ফোন অ্যান্ড সাম পেপার ওয়ার্ক। সো ফ্রেন্ডস, এইটা হলো রিয়েলমি C53 চ্যাম্পিয়ন গোল্ড এডিশন। সো চলুন আমরা প্রথমেই ফোনটির একটি ছোট্ট টেলার দেখে আসি। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে এটা আমার চ্যাম্পিয়ন গোল্ড এডিশন। গোল্ড কালারের সঙ্গে উপরের দিকে মিরর টাইপের একটা ফিনিশিং দেওয়া আছে, যেটা অনেক লাইট ইফেক্টে বিভিন্ন কালার শিফটিং হয়। পিছনে তিনটা ক্যামেরার সেট আপ হলেও এর মধ্যে দুইটা ক্যামেরা, একটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা, আর এই পাশে এইটা ফ্ল্যাশ লাইট। ফোনটি বিল্ড করা হয়েছে ফ্রন্টে কর্নেল গোরিলা গ্লাস এবং পিছনে ব্যাক পার্টে প্লাস্টিক এবং ফ্রেমটাও প্লাস্টিকের। ফোনটির বাম পাশে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনের মধ্যে তারা অ্যাড করে দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমি বলবো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অ্যাকুরেট কাজ করে এবং অনেক ফাস্ট কাজ করে। ফোনটির বাম পাশে থাকছে সিম কার্ড টুল। এর সিম কার্ড টুলের মধ্যে আমরা একটা সিম এবং একটা এসএসডি কার্ড ব্যবহার করতে পারবো। আর মজার বিষয় হলো এই এসএসডিটা আমরা 2 টেরাবাইট আপ ইউজ করতে পারবো। আসলে আমি জানি না মার্কেটে 2 টেরাবাইট এসএসডি কার্ড পাওয়া যায় কিনা, তবে আমি 512 1 টেরাবাইট পর্যন্ত দেখছি, যেগুলোর দাম অনেক। এখানে রিয়েলমি ক্লেম করতেছে যে আপনি এই ফোনের মধ্যে 2 টেরাবাইট পর্যন্ত স্পেস অ্যাড করতে পারবেন। ফোনটির পিছন দিকে থাকছে একটা স্পিকার গ্রিল, দেন আমরা পাচ্ছি টাইপ সি পোর্ট। এখানে মেন মাইক্রোফোন হোল্ডার দেওয়া আছে, দেন পাশে দেওয়া আছে একটা 3.5mm হেডফোন জ্যাক। যারা হেডফোনে গান শোনে বা গেম খেলার সময় হেডফোন ইউজ করে তাদের জন্য এটা অনেক একটা বড় সাপোর্ট। এখন ম্যাক্সিমাম ফোনে তারা হেডফোন জ্যাকটা দিচ্ছে না, তবে রিয়েলমি এই ভুলটা করেনি। রিয়েলমি C53 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে HD+ রেজুলেশনের একটা ডিসপ্লে, যেটা সাইজ 6.74 ইঞ্চ। এটাতে 19 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যায়। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 516 নেট, যেটার মাধ্যমে আমরা দিনের বেলা তো ডাইরেক্ট সানলাইটের মধ্যে ইউজ করতে আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। ডিসপ্লেটির খুব ভাইব্রেন্ট কালার না হলেও এখানে থাকছে 6.7 মিলিয়ন কালার, যার মাধ্যমে আপনারা স্ক্রিনের মধ্যে যে কোনো মুভি, যে কোনো পিকচার খুব ভালোই এনজয় করতে পারবেন। তবে আমি বলবো আর 2-1000 টাকা বাড়ায় দিয়ে যদি এখানে ফুল এইচডি ডিসপ্লে দেওয়া যেত, সেক্ষেত্রে আরো বেটার একটা এক্সপিরিয়েন্স পেত ইউজাররা। রিয়েলমি C53 ফোনটিতে বেটার স্পিডের জন্য ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর এবং র্যাম হিসেবে থাকছে 6GB + 6GB, তার মানে হয়ে যাচ্ছে 12GB। আর এই 6GB ভেরিয়েন্টে আমরা পাচ্ছি 64GB রোম। একটা মজার বিষয়, 6GBর সঙ্গে 64GB রোম দিছে, 128GBর সঙ্গে 4GB র্যাম দিয়েছে। এটা কেমন জানি একটা কম্বিনেশন দেখাচ্ছে। আর অবশ্যই এটাতে আপনারা 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ আপডেট করতে পারবেন। ফোনটিতে রান করতেছে অ্যান্ড্রয়েড 30। অ্যান্ড্রয়েড ভার্সন 30 সঙ্গে রিয়েলমি তাদের নিজস্ব ইউআই ব্যবহার করেছে, যেটার নাম দিয়েছে টি এডিশন। এটা তাদের নিজস্ব একটা সফটওয়্যার, যার কারণে আপনারা এই থিমগুলো একটু চেঞ্জ দেখতে পাবেন। এবার ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলা যাক। এখানে রিয়েলমি 3 সেটআপের একটা ক্যামেরা ব্যবহার করেছে, যে ক্যামেরা সেটআপটা একদমই আইফোন 40 Pro ম্যাক্সের মতো লাগে। জাস্ট আপনারা এই ফোনের সঙ্গে যে কেসিংটা দেওয়া হয়েছে, এই কেসিংটা এখানে লাগাবেন। জাস্ট কেসিংটা লাগানোর পরেই আপনারা আইফোন 14-এর একটা মজা নেবেন। আসলে কাছ থেকে আইডেন্টিফাই করার কোনো উপায় নাই যে আপনার হাতে এটা আইফোন নাকি রিয়েলমি। সো আমি অনেকের হাতে ফোন ধরাই দিয়ে বলছি জাস্ট এটা যে চলো এই যে আমি আইফোন কিনলাম, তারা ভেড়া জায়গায় খেয়ে গেছে। পিছন দিকে দেখে তুমি আইফোন কিনলা, এরকম ব্যাপারটা। এটাকে আপনি যখন ইউজ করবেন বা হাতে নিয়ে থাকবেন, দূর থেকে যখনই কেউ দেখবে ভাববে যে আপনার হাতে একটা আইফোন আছে। আসলে এটা কিন্তু রিয়েলমি, ঠিক আছে? মানুষ একটু ভাবার জায়গায় খেয়ে যাবে এই ডিজাইনটা দেখে। এই ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে একটা কিন্তু আগেই বলেছি এটা ফ্ল্যাশ লাইট, আর মেন ক্যামেরাতে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আর নিচে যেই সেকেন্ডারি ক্যামেরা সেটাতে থাকছে 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা, আর সামনে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সো চলুন আমরা দেখে আসি এই ফোনের ক্যামেরা দিয়ে ধারণ করা কিছু পিকচার এবং ভিডিও। There's no mercy in this world, just hunger thirsty persons in different versions. Each new update that shit worsens. Why hold back
back the curtain and you'll see the different vermin. We all have different burdens that all seem to cause disturbance. Yo, so do me a favor, don't treat me like a neighbor. Don't need the different flavors of your problems just to savor. I've got my own issues, I need a comb to get through. Don't need to groan with you, just go get your own tissue. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. ফোনটির এআই আমার কাছে খুব স্মুথ লেগেছে, একদমই স্মুথ, সবকিছু ব্রাউজ করা যাচ্ছিল এবং প্রত্যেকটা অ্যাপস স্মুথলি ওপেন হচ্ছিল, ক্লোজ হচ্ছিল এবং মাল্টিটাস্কিংও খুব ভালো মতো করা যাচ্ছিল। এমন একটা দুর্দান্ত পারফরমেন্স ফোনের সঙ্গে এবং এত সুন্দর একটা কোয়ালিটিফুল ক্যামেরার সঙ্গে অবশ্যই আপনার পুরো দিনের জন্য ব্যাকআপ দরকার, যার কারণে আপনার এই রিয়েলমি C50 ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন 5000 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। আর এই 5000 অ্যাম্পিয়ার ব্যাটারিকে চার্জ করার জন্য রিয়েলমি তাদের বক্সে দিয়ে দিয়েছে 18 ওয়াটের একটা চার্জার। ফোনটাকে আমি চার্জ করেছি 10% প্লাস এর উপর থেকে। এই ফোনটিতে 18 ওয়াটের চার্জ করতে আমার ম্যাক্সিমাম সময় লেগেছে 47 থেকে 48 মিনিট। 48 মিনিটের মধ্যে আমার এই ফোনের 5000 অ্যাম্পিয়ার ব্যাটারিটা একদমই ফুল হয়ে গেছে। ফোনে খুব সুন্দর একটা ফিচার দেওয়া আছে, ফিচারটা হলো এখানে এই আপনার নোস যেটা আছে, ক্যামেরা নোস, এখানে একটা মিনি ক্যাপসুল ডিসপ্লে হয়, অ্যানিমেশন হয়, সেটা দেখতে খুব ভালো লাগে। কল আসলে, চার্জিংয়ে দিলে বা আদার্স কিছু নোটিফিকেশন আসলে এই মিনি ক্যাপসুলটা ওপেন হয়, দেখতে ভালোই লাগে। আপনি অনেক সময় হয়তো নোটিস করবেন না, যখন নোটিস করবেন দেখতে খুব সুন্দর লাগবে। রিয়েলমি C53 এই ফোনটি 7.4 মিলিমিটার স্লিম। তারা এত সুন্দর স্লিম ফোনের মধ্যে 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা দিয়ে দিয়েছে, আর তারা কীভাবে করেছে তারাই জানে, কিন্তু ফোনটা দেখতে কিন্তু হাতের মধ্যে নিলে ভালো একটা ফিল হয়। আর যেটা বললাম, জাস্ট আপনারা কানের মধ্যে ধরবেন বা ইউজ করবেন, মানুষ ভাবে আপনি iPhone 40 Pro Max ইউজ করছেন। সো এই ফোনটির মধ্যে অনেক আরও স্পেশাল ফিচার যেগুলো আছে, যেগুলো আমার হয়তো দেওয়া সম্ভব হয়নি। যেমন এখানে জাইরোস্কোপ আছে, জাইরোস্কোপ দিয়ে আমি গেমস খেলেছি, পাবজিটা মোটামুটি রান করার মতো। এই ফোনটা কারা নেবে? যারা লাইট ইউজার বা হেভি ইউজার তারাও নিতে পারবে, অল ডে ব্যাটারি পারফরমেন্স পাবেন, এবং যারা টুকটাক গেমিং করে তাদের জন্য এই ফোনটি খুব ভালো হবে। আমি বলবো 17,900 টাকার মধ্যে আপনারা অনেক কিছুই পেয়ে যাচ্ছেন এই ফোনের মধ্যে। বেটার ক্যামেরা পাচ্ছেন, বেটার একটা ডিজাইন পাচ্ছেন, যেটা iPhone 40 Pro Maxের মতো লাগে, অনেক বড় ব্যাপার। আর এখানে জাইরোস্কোপ আছে, আরও লাইট সেন্সর আছে, 5000 এমপিআর ব্যাটারি আছে, সেটাকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটা চার্জার আছে, যেটা চার্জ হতে 45-47 মিনিট লাগে। আর ভালো একটা বিগ একটা স্ক্রিন পাচ্ছেন, আর যার মাধ্যমে আপনারা খুব মুভি টুভি এনজয় করতে পারবেন, ক্যামেরা দিয়ে বেস্ট ছবি উঠাতে পারবেন। তো যাদের বাজেট 17,000 থেকে 18,000 টাকার মধ্যে, তারা এই ফোনটা দেখতে পারেন। আমি বলবো আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে এই রিয়েলমি C50 ফোনটি। এই ফোনটি সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তা আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।